প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছেন সহকর্মী সাজিদা সুইটি, যোগ দিচ্ছি তার সঙ্গে। সুইটি, 3টা থেকে 8টা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই বৈঠক হওয়ার কথা। এখন পর্যন্ত কোন কোন দলের নেতাকর্মীরা এসেছেন এবং সার্বিকভাবে কি নিয়ে আলোচনা হতে পারে এমন কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? ধন্যবাদ শশী। এই যে এই আলোচনাটার আসলে সবারই খুব অপেক্ষা ছিল, রাজনৈতিক দলগুলোর। এই কারণেই খুবই উৎসাহ তাদের। 2:30টা থেকে আমরা দেখতে পেলাম যে 5টি এ পর্যন্ত সমমনা দল, মানে ইসলামিক মন মানসিকতা যারা পোষণ করেন সেই দলগুলোর মধ্যে 5টি দলকে আমরা দেখেছি তাদের প্রতিনিধিরা ঢুকেছেন এবং ঢোকার আগে এখানে বলে গেছেন তারা আসলে চান যে দেশের যে সংস্কার কাজ এই অন্তর্বর্তীকালীন সরকার করতে চাচ্ছেন সে ব্যাপারে তাদেরকে সময় দিতে চান। এই সংস্কারগুলো হওয়ার পরে তারা নির্বাচন চান, তবে নির্বাচনের সময়টা আবার যেন অসীম বা সীমাহীন না ধরে নেওয়া হয়। একটা যৌক্তিক সময়ের মধ্যে এই সংস্কারগুলো করে নিয়ে তারপরে তারা নির্বাচনটা চাচ্ছেন। এটাই আসলে বেশিরভাগ রাজনৈতিক দলদের কাছ থেকে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের যে আস্থা, তাদের যে সম্মান সেটুকু আছে, এই ভরসার জায়গা থেকেই তারা বলছেন যে যৌক্তিক সংস্কারগুলো খুবই দরকার। দলীয় সরকার যখন আসবে তখন হয়তো অনেক কিছু বাধা ধরা ব্যাপার থাকে, তারা অনেক কিছু করে উঠতে পারবেন না, এরকম একটা শঙ্কা তৈরি থাকেই। এ কারণেই তারা চাচ্ছে নির্বাচনের আগে সুন্দর একটা নির্বাচনী পরিবেশ যেন হয়, সেই ব্যাপারটি জোরদার করতে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা এই ব্যাপারে পরামর্শ দিবেন এবং এই পরামর্শগুলোই শোনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি প্রতিটা দলকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলছেন যে ছোট বড় নির্বিশেষে সব দল যেন তাদের প্রতিনিধিরা যেন আসেন এবং তারা যেন তাদের কথাগুলো, যুক্তির জায়গাগুলো বলেন। বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি দলের সাথে এর আগে 12ই আগস্ট কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিএনপি আসবে না, বিএনপির প্রতিনিধি দল গত পরশুদিন তারা কথা বলে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে, এবং আজ বাকিরা আসবেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সেবার এবং এবার এই দুই দফায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং তাদের সমমনা যারা জোটে যারা ছিলেন তারা এখানে আমন্ত্রিত নন, তারা আসছেন না। তার মানে হচ্ছে এই যে রাজনৈতিক সংলাপটা হচ্ছে সেখানে যারা এতদিন পর্যন্ত বিরোধী দলে ছিলেন তাদের যে সমস্যা, তাদের যে পরামর্শ, সেগুলোকে প্রাধান্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে উপযুক্ত পরিবেশ সেই ব্যাপারটিতে জোর দেওয়া হচ্ছে এবং রাষ্ট্রের যে সংস্কারগুলো দরকার, খুব বেশি দরকার বলে ধরে নেওয়া হচ্ছে, সেই ব্যাপারে সবাই একমত হয়ে সে ব্যাপারে সবাই সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকারকে। এই ব্যাপারে কথা, মোট কথা হচ্ছে নির্বাচনের একটি রূপরেখা নির্ধারণ করা, এই রূপরেখার উপর ভিত্তি করে সবাই যার যার মতো করে কর্মসূচি পালন এবং যার যার কাজগুলো করে যাবেন, এই নীতিগত একটা সিদ্ধান্ত কিন্তু এই ধরনের সভা, এই ধরনের মত বিনিময় থেকে উঠে আসে। এই যে 3টা থেকে শুরু হওয়া সভা, মত বিনিময় সভাগুলো একদমই রাত 8টা পর্যন্ত চলবে এবং এরপরে আমরা জানতে পারবো যে আসলে ঠিক কবে নাগাদ একটা নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে তারা ধরে নিতে পারছেন বা একটা আশাব্যঞ্জক একটা উত্তর তাদের কাছ থেকে আমরা পাবো। এই হলো এখানকার অবস্থা। বহুদলীয় যে গণতন্ত্রের কথা সবসময় আমাদের দেশের মানুষ চেয়ে এসেছেন, সেই বহুদলীয় গণতন্ত্রের একটি পদক্ষেপ কিন্তু এই যে সংলাপগুলো।